ইসলামের ইতিহাসের সূচনা লগ্নে নবুওয়াতের দায়িত্ব পালন ও সত্য প্রচারের পথ সহজ ছিল না, বরং তা ছিল সত্য ও মিথ্যার এক চিরন্তন ও ঐতিহাসিক দ্বন্দ্ব। মক্কার তপ্ত বালুকাধমে যখন মানবতার মুক্তির দূত, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একত্ববাদের অমীয় বাণী প্রচার শুরু করলেন, তখন মক্কার কায়েমি স্বার্থবাদী কুরাইশ নেতাদের সামাজিক মর্যাদা, অর্থনৈতিক একাধিপত্য এবং পুরুষানুক্রমিক পৌত্তলিকতার ভিত গভীরভাবে কেঁপে উঠেছিল। পেশিশক্তি, সামাজিক বয়কট, শারীরিক নির্মম নির্যাতন আর কুৎসা রচনার প্রাচীর তুলেও যখন তারা আলামিনের ঐশ্বরিক কণ্ঠস্বরকে স্তব্ধ করতে পারল না, তখন তারা বুঝতে পারল যে প্রচলিত কোনো উপায়ে এই সত্যের প্রবাহ রোধ করা সম্ভব নয়। ইসলামের বাণী তখন মক্কার সাধারণ মানুষের হৃদয় জয় করে এক অলৌকিক গতিতে এগিয়ে চলছিল। এই অবস্থায় মক্কার কুরাইশ ও পৌত্তলিক নেতারা চরম মনস্তাত্ত্বিক ও বুদ্ধিবৃত্তিক সংকটে পড়ে যায়। আপন অজ্ঞতা ও অক্ষমতা ঢাকতে তারা ইসলামের জোয়ার থামাতে এক গভীর, সূক্ষ্ম ও সুদূর প্রসারী বুদ্ধিবৃত্তিক ষড়যন্ত্রের আশ্রয় নেয় এবং মদিনার কিতাবধারী ইহুদি পণ্ডিতদের দ্বারস্থ হয়। দ্বারস্থ এমন কিছু প্রশ্নের সন্ধানে যা দিয়ে নবুওয়াতের সত্যতাকে প্রশ্নবিদ্ধ করা যায়। ঠিক এই প্রেক্ষাপটে ইসলামের ইতিহাসের এক অভূতপূর্ব ও পরম শিক্ষণীয় অধ্যায়ের সূচনা হয়, যেখানে সাময়িকভাবে ওহী স্থগিত থাকার কঠিন পরীক্ষা যেমন জড়িয়ে আছে, তেমনি জড়িয়ে আছে মহাগ্রন্থ আল কোরআনের চিরন্তন অলৌকিকত্বের এক অকাট্য ও ঐতিহাসিক বিজয়। আহলে কিতাবের দ্বারস্থ কুরাইশরা আপন অজ্ঞতা ও অক্ষমতাকে ঢাকতে মক্কার পৌত্তলিকরা সিদ্ধান্ত নিল যে তারা মদিনার কিতাবধারী ইহুদি পণ্ডিতদের দ্বারস্থ হবে, কারণ মক্কার পৌত্তলিকদের কোনো আসমানি কিতাব বা প্রাচীন ইতিহাসের গভীর জ্ঞান ছিল না। তারা ছিল মূলত নিরক্ষর ও মূর্তি পূজক। অন্যপক্ষে মদিনার ইয়াহুদিরা ছিল আহলে কিতাবধারী বা আসমানি কিতাবের অনুসরণকারী। তারা তাওরাত ও জাবরের জ্ঞান রাখত এবং নবী ও ওহীর আগমন সম্পর্কে তাদের পূর্বপুরুষদের দীর্ঘ তাত্ত্বিক ও ঐতিহাসিক অভিজ্ঞতা ছিল। কুরাইশরা ভাবল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন তা সত্য নাকি মিথ্যা তা যাচাই করার এবং তাকে তাত্ত্বিকভাবে পরাস্ত করার জন্য ইহুদি পণ্ডিতদের চেয়ে উপযুক্ত আর কেউ হতে পারে না। কুরাইশরা তাদের দারুন নদওয়া বা কেন্দ্রীয় মজলিসে একটি বিশেষ
বৈঠক করে সিদ্ধান্ত নিল যে তারা মদিনার একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল পাঠাবে। এই কাজের জন্য তারা কুরাইশদের তৎকালীন সমাজ থেকে সবচেয়ে চতুর, বাকপটু, কূটনীতিবিদ এবং প্রভাবশালী দুই নেতাকে মনোনীত করল। এই দুই নেতা হলো নজর ইবনুল হারিস এবং উতবা বিন আবি মুয়াইত। এই দুজনকে তারা মক্কার সীমান্ত পাড়ি দিয়ে দীর্ঘ মরুপথ অতিক্রম করে মদিনায় পৌঁছালো। মদিনার ইহুদি পণ্ডিতদের বিশেষ আইনসভায় হাজির হয়ে তারা মক্কার সার্বিক পরিস্থিতি তুলে ধরল এবং তুলে ধরে বলল, হে মদিনার কিতাবধারী পণ্ডিতগণ, আমাদের শহরে আমাদেরই গোত্রের এক ব্যক্তি যার নাম মুহাম্মদ, সে নিজেকে নবী দাবি করে। তিনি এমন কিছু কথাবার্তা ও এক নতুন দিন নিয়ে এসেছেন যা আমাদের পূর্বপুরুষদের ধর্মের পরিপন্থী এবং আমাদের সমাজ ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিচ্ছে। আমরা এই অলৌকিক বাণী ও দাবির সততা নিয়ে চরম বিভ্রান্তির মধ্যে আছি। আপনারা যেহেতু আসমানি কিতাবের জ্ঞান রাখেন এবং ওহীর হকিকত জানেন, দয়া করে আমাদের এমন কিছু উপায় বা কৌশল বলে দিন যা দিয়ে আমরা তার নবুয়তের সততার পুরোপুরি পরীক্ষা করতে পারি এবং তাকে মক্কার মানুষের সামনে মিথ্যা প্রতিপন্ন করে চিরতরে স্তব্ধ করে দিতে পারি। কুরাইশ প্রতিনিধিদের কথা শুনে মদিনার ইহুদি পণ্ডিতরা অত্যন্ত চতুরতার সাথে তাদের আসমানি কিতাবের প্রাচীন ও গোপন ইতিহাস ঘেঁটে তিনটি এমন প্রশ্ন তৈরি করল যার উত্তর সমকালীন কোনো সাধারণ মানুষের পক্ষে জানা চিরতরে অসম্ভব ছিল। কেবল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোনো সত্য নবী ওহীর আলোর সাহায্যে এই প্রশ্নগুলোর উত্তর দিতে সক্ষম। ইহুদি পণ্ডিতরা নজর ইবনুল হারিস ও উতবা বিন আবি মুয়াইতকে আশ্বস্ত করে বললেন, তোমরা মক্কায় ফিরে যাও এবং তোমাদের সেই নবী দাবিদার ব্যক্তিকে আমাদের দেওয়া এই তিনটি সুনির্দিষ্ট বিষয়ে প্রশ্ন করো। যদি সে এই প্রশ্নগুলোর সঠিক, নির্ভুল ও সন্তোষজনক উত্তর দিতে পারে, তবে তোমরা নিশ্চিতভাবে জানবে যে সে আল্লাহর একজন সত্য নবী এবং প্রেরিত রাসূল। তখন তোমরা তার আনুগত্য স্বীকার করে নিও। আর যদি সে এই প্রশ্নগুলোর উত্তর দিতে না পারে অথবা আমতা আমতা করে বা দ্বিধাদ্বন্দ্ব ভোগে কোনো মতে এড়িয়ে যায়, তবে বুঝবে সে একজন বর্ণচোরা, মিথ্যাবাদী, ভণ্ড এবং সে নিজে থেকে এসব কথা বানিয়ে বলছে। তখন তার বিরুদ্ধে তোমরা যা ইচ্ছা তাই করতে পারো, আমাদের কোনো আপত্তি থাকবে না। ইহুদি পণ্ডিতদের নির্ধারিত সেই তিনটি জটিল ও ঐতিহাসিক প্রশ্ন ছিল এরকম। প্রথম প্রশ্ন, প্রাচীনকালে সে যুবকদের দলটির ঘটনা কী ছিল যারা নিজেদের ঈমান ও দ্বীন রক্ষার জন্য ঘরবাড়ি, সমাজ ও পরিবার ছেড়ে দূর দেশে
চলে গিয়েছিল এবং এক নির্জন পাহাড়ের গুহায় আশ্রয় নিয়েছিল। তাদের সংখ্যা কত ছিল, তারা কত বছর সেখানে ছিল এবং গুহার ভিতর তাদের সাথে কি অলৌকিক ঘটনা ঘটেছিল। দ্বিতীয় প্রশ্নটি ছিল, ইতিহাসের সেই মহান পরিব্রাজক, দিগ্বিজয়ী বীর ও রাজাধিরাজের ঘটনা কি, যিনি পৃথিবীর পূর্ব প্রান্ত থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত ভ্রমণ করেছিলেন। তিনি মানবজাতির সুরক্ষায় কি নির্মাণ করেছিলেন এবং ইতিহাসের পাতায় তার লক্ষ্য ও উদ্দেশ্য কি ছিল। তৃতীয় প্রশ্ন, রূহ বা মানুষের শরীরের ভিতরের যে আত্মা, তার মূল তত্ত্ব বা হকিকত কি, এটি আসলে কিভাবে তৈরি হয়েছে, কিভাবে কাজ করে এবং এর মূল উৎস কোথায়। এই তিনটি প্রশ্নের অকাট্য অস্ত্র হাতে পেয়ে নজর ইবনুল হারিস এবং উতবা বিন আবি মুয়াইত অত্যন্ত আনন্দিত ও উল্লাসিত হয়ে মক্কায় ফিরে এলো। তারা কুরাইশদের বড় বড় নেতাদের সমবেত করে দাম্ভিকতার সাথে বলল, আমরা মুহাম্মদকে চিরতরে ঘায়েল ও স্তব্ধ করার চূড়ান্ত মনস্তাত্ত্বিক অস্ত্র নিয়ে এসেছি, এবার আর তার কোনোভাবে রক্ষা নেই। এরপর আবু জাহেল, আবু লাহাব সহ কুরাইশদের এক বিশাল দল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে অত্যন্ত অহংকার ও ঔদ্ধত্যের সাথে এবং তাকে জনসমক্ষে কোণঠাসা ও অপমানিত করার হীন উদ্দেশ্যে এই তিনটি প্রশ্ন ছুড়ে দিল। তারা বলল, হে মুহাম্মদ, তুমি যদি সত্যি আল্লাহর নবী হও তবে আমাদের এই তিনটি প্রশ্নের উত্তর দাও, নতুবা নিজের দাবি প্রত্যাহার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রশ্নগুলো শুনলেন। যেহেতু তিনি আল্লাহর সত্য নবী ছিলেন, তাই তার মনে কোনো প্রকার ভয় বা সংশয় ছিল না। তিনি জানতেন যে জিবরাইল আলাইহিস সালাম প্রতিদিন আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে আসেন। সুতরাং এই প্রশ্নের উত্তরও আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিবেন। তিনি অত্যন্ত আত্মবিশ্বাসের সাথে কুরাইশদের বললেন, আমি আগামীকাল তোমাদের এই তিনটি প্রশ্নের উত্তর দেব। কিন্তু মানুষের স্বাভাবিক স্বভাবসুলভ আচরণের কারণে অথবা কুরাইশদের আকস্মিক অতি উৎসাহ ও দাম্ভিকতা জবাবে তৎক্ষণাৎ উত্তর দেওয়া তাড়নায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই মুহূর্তে ইনশাআল্লাহ, যার অর্থ হচ্ছে যদি আল্লাহ চান, বলেন নাই। তিনি ভেবেছিলেন ওহী তো তার কাছে প্রতিনিয়তই আসে, সুতরাং আগামীকালে তিনি উত্তর দিয়ে দেবেন। এভাবে নবীর কোনো উদ্দেশ্যমূলক ভুল ছিল না, বরং এটি ছিল আল্লাহর এক মহাজাগতিক শিক্ষার সূচনা। ওহী স্থগিত হওয়া মক্কার কাফিরদের উপহাসের এর অধ্যায়গুলো পরবর্তীতে আসে। যেমন পরদিন সকালবেলা কুরাইশ নেতারা অত্যন্ত কৌতূহল এবং উত্তরের আশায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে এসে সমবেত হলো। তারা ভাবল, মুহাম্মদ এবার ধরা পড়ে যাবেন এবং মক্কার মানুষের সামনে তার মুখোশ খুলে যাবে। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামের অপেক্ষায় ছিলেন, অথচ সেই দিন কোনো ওহী এলো না। তার পরের দিনও কোনো ওহী এলো না। এইভাবে একে একে একদিন, 2 দিন করে দীর্ঘ 15 দিন, কোনো কোনো গ্রন্থের বর্ণনায় 10 দিন বা 12 দিন বা 13 দিন অতিবাহিত হয়ে গেল। কিন্তু জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে এলেন না এবং মহান আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো বাণী ও নাজিল হলো না।
এই দীর্ঘ দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র জীবনের অন্যতম কঠিন, জটিল এবং চরম মানসিক কষ্টের মধ্য দিয়ে অতিবাহিত হচ্ছিল। এদিকে ওহী না আসার নিঃসঙ্গতা ও বিরহের বেদনা, অন্যদিকে মক্কার কাফেরদের তীব্র উপহাস, কটূক্তি ও মানসিক নির্যাতন। কাফেররা মক্কার অলিতে গলিতে, বাজারে হাটে প্রচার করতে শুরু করল মুহাম্মদের রব বা আল্লাহ তাকে চিরতরে ত্যাগ করেছেন এবং তার উপর অসন্তুষ্ট ও রাগান্বিত হয়েছেন। সে যদি সত্যি আল্লাহর সত্য নবী হতো, তবে আমাদের প্রশ্নের উত্তর দিতে এতদিন সময় নিত না। আসলে সে নিজে থেকে কিছুই বলতে পারছে না। এত দিনে তার যত কথাবার্তা ছিল, এগুলি হচ্ছে আমাদের ভাষায় কথা সব শেষ হয়ে গেছে। এই ধরনের কটূক্তি করতে লাগলো। তারপরে আমরা লক্ষ্য করব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বুক কাফেরদের এই উপহাসে, বেদনায় ফেটে যাচ্ছিল, কিন্তু আল্লাহর ফয়সালার উপর তার পূর্ণ ও অটুট আস্থা ছিল। আল্লাহ তাআলা তার হাবিবকে অত্যন্ত ভালোবাসতেন। তবুও স্থগিত রাখার এই দীর্ঘ বিরতির পিছনে কিছু সুগভীর ঐশ্বরিক হিকমত ও মহাজাগতিক পরিকল্পনা ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার মাধ্যমে কিয়ামত পর্যন্ত আগত পুরো মুসলিম উম্মাহকে এটি বাস্তব শিক্ষা দেওয়া যে কোনো কাজ করার আগে ইনশাআল্লাহ বলা কতটা জরুরি, এবং মানুষের সমস্ত ইচ্ছা ও পরিকল্পনা একমাত্র আল্লাহর ইচ্ছার অধীন। কাফেরদের সামনে এটা দিবালোকের মতো স্পষ্ট করে দেওয়া যে ওহী কোনো নবীর নিজস্ব সম্পত্তি বা মন গড়া বাণী নয়, যে তিনি চাইলেই তখন তা নিজের ইচ্ছে মতো তৈরি করতে পারবেন। চাইলে যখন তখন তিনি নিজের ইচ্ছায় তৈরি করতে পারবেন। আল্লাহ যখন চাইবেন এবং যতটুকু জানাবেন, নবী কেবল ততটুকুই বলতে পারেন। এটি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সত্যতার সবচেয়ে বড় প্রমাণ হিসাবে ইতিহাসের পাতায় রেকর্ড হয়ে গেল। মক্কার জীবনে দীর্ঘ 13 বছরে ওহী সাময়িক বন্ধ থাকার প্রধান ঘটনা ঘটেছিল দুইটি সময়ে ও সম্পূর্ণ ভিন্ন ভিন্ন প্রেক্ষাপটে। মক্কার জীবনে 13 বছরে ওহী সাময়িক বন্ধ থাকার প্রধান ঘটনা দুইটা ভিন্ন প্রেক্ষাপটে ঘটেছিল। কাফেররা যখনই ওহী আসতে বিলম্ব দেখত, তখনই তাদের মুখ থেকে একই ধরনের অপবাদ বের হতো। এই বিভ্রান্তি দূর করতে এবং ঐতিহাসিক সত্যকে অক্ষুণ্ণ রাখতে মহাগ্রন্থ আল কোরআনের আলোকেই এই সূরা 3টির অবতরণ ও সময়ে সঠিক যদি আমরা লক্ষ্য করি, এই প্রথম ঘটনার ক্ষেত্রে সূরা আদ-দুহা ক্ষেত্রে যদি প্রথমে আমরা লক্ষ্য করি, নবুয়তের শুরুর দিকে, নবুয়ত লাভের একেবারে শুরুর দিকে, এটা যখন সবেমাত্র হেরা গুহায় ওহী আসা শুরু হয়েছে, তখন আল্লাহর এক বিশেষ হিকমতে কিছুদিনের জন্য ওহী আসা বন্ধ ছিল। ইসলামের পরিভাষায় একে ফাতরাতুল ওহী বা ওহী স্থগিতের অন্তর্বর্তীকালীন যুগ বলা হয়। ওহী আসতে বিলম্ব হওয়ায় মক্কার কাফেররা এবং বিশেষ করে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খোঁচা দিয়ে উপহাস করতে শুরু করে যে মুহাম্মদের রব, বা আরও বিশ্রী ভাষায় তাকে বলতে শুরু করলেন, তাকে ছেড়ে চলে গেছে এবং তার উপর অসন্তুষ্ট হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই
সাময়িক দুঃখ, ভারাক্রান্ত ও ব্যথিত হৃদয়কে সান্ত্বনা দিতে, তার মর্যাদা সমুন্নত করতে এবং কাফিরদের সে প্রথম অপবাদের চূড়ায় আধ্যাত্মিক জবাব দিতে মহান আল্লাহর অবতীর্ণ করেন পবিত্র সূরা আদ-দুহা। আল্লাহ তাআলা উজ্জ্বল পূর্বাহ্নের আলো এবং শান্ত রাতের অন্ধকারের কসম খেয়ে তার নবীকে আশ্বস্ত করে বলেন, আপনার প্রতিপালক আপনাকে কখনোই পরিত্যাগ করেননি এবং আপনার প্রতি অসন্তুষ্ট হননি। সূরা দোহা পড়লে আমরা এরকম পাবো। আল্লাহ তাআলা এই সূরায় তার নবীকে শৈশবে এতিম অবস্থা, পথহারা অবস্থা থেকে আশ্রয় দেওয়া এবং ধনী করার মতো অতীতের নানা অনুগ্রহের কথা স্মরণ করিয়ে দিয়ে তার হৃদয়কে প্রশান্তিতে ভরিয়ে দেন। এটি ছিল ওহী বন্ধ থাকার প্রথম ঘটনার মনস্তাত্ত্বিক ও আভ্যন্তরীণ রূপ, যার সাথে ইহুদিদের 3টি প্রশ্নের কোনো সম্পর্ক ছিল না। দ্বিতীয় ঘটনা সূরা এরকম সূরা আল ইসরা এবং সূরা আল কাহাফ, নবুয়তের শেষের দিকে সূরা এগুলি। এর বহু বছর পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাক্কী জীবনের শেষের দিকে হিজরতের কয়েক বছর আগে মক্কার কাফেররা মদিনার ইহুদিদের পরামর্শে সেই নির্দিষ্ট 3টি জটিল প্রশ্ন নিয়ে আসে। এই ঘটনার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইনশাআল্লাহ বলতে ভুলে যাওয়া দীর্ঘ 15 দিন ওহী বন্ধ থাকে। এই দ্বিতীয় ঐতিহাসিক ঘটনার প্রেক্ষিতে কাফেরদের করা প্রশ্নগুলো সরাসরি দাঁতভাঙা জবাব হিসাবে এবং সত্যের ইতিহাসকে চিরদিনের জন্য স্পষ্ট করতে প্রায় একই সময়ে খুব কাছাকাছি 2টি গুরুত্বপূর্ণ সূরা অবতীর্ণ হয়। ওহী স্থগিত হওয়ার এটা বলা যায় পরবর্তী ঘটনা। তৃতীয় প্রশ্নের উত্তর হচ্ছে সূরা আল ইসরা এবং বনী ইসরাইল থেকে যে আমরা পাই, সূরা থেকে লক্ষ্য করে, সেগুলো কাফেরদের করা রূহ বা আত্মার হকিকত সংক্রান্ত জটিল প্রশ্নের উত্তর দেওয়া। সেই সূরার ইহুদিরা ভেবেছিল রূহের উত্তর মানুষ দিতে পারবে না, দিলে ও ধরা পড়ে যাবে বা বিভ্রান্তিমূলক উত্তর দেবে। আল্লাহর সুনির্দিষ্ট ও সংক্ষিপ্তভাবে মানব জাতির জ্ঞানের সীমাবদ্ধতা তুলে ধরে জানিয়ে দিলেন, তারা আপনাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে আপনি বলে দিন, রূহ হচ্ছে আমার প্রতিপালকের আদেশ গঠিত এক বিষয়, আর এ বিষয়ে তোমাদের সামান্য জ্ঞানী দান করা হয়েছে। বনী ইসরাইল থেকে আমরা পাই। সূরা কাহাফ আর ইনশাআল্লাহ বলার শিক্ষা, যদি আমরা ইহুদিদের যার বাকি 2টা জটিল প্রশ্নের উত্তর এবং ইনশাআল্লাহ না বলার ঐশ্বরিক শিক্ষা নিয়ে অবতীর্ণ হয় এই বিশাল মহিমান্বিত সূরা। বনী ইসরাইলে হচ্ছে রূহ সম্পর্কে আমরা জানতে পারি, আবার তারপরে সূরা কাহাফেও আমরা জানতে পারি ইনশাআল্লাহ বিশাল ওই মহিমান্বিত ওই ঘটনাটি। ইনশাআল্লাহ বলার কঠোর নির্দেশ 15 দিন বা বিভিন্ন বর্ণনায় কম বেশি থেকে স্থগিত থাকার ওহী যে স্থগিত ছিল, ওই স্থগিত থাকার মূল কারণ স্পষ্ট করে এবং নবী উম্মতকে শিক্ষা দিয়ে আল্লাহ তাআলা নির্দেশ দেন, আপনি কোনো কাজের বিষয়ে কখনোই বলবেন না যে আমি তা আগামীকাল করব, ইনশাআল্লাহ বলা ব্যতিরেকে।
আর যদি ভুলে যান তবে আপনার রবকে স্মরণ করুন। আল্লাহর এটা নির্দেশ। সাবুল কাহাব বা গুহাবাসীদের উত্তর এরকম যে এখানে মহান আল্লাহ সেই ইমানদার যুবকদের অলৌকিক ঘটনা বিস্তারিত বর্ণনা করেন, যারা নিজেদের দিন ও একত্ববাদের বিশ্বাস রক্ষার জন্য অত্যাচারী বাদশাহ দাকিয়ানুসের হাত থেকে বাঁচতে ঘরবাড়ি ছেড়ে পাহাড়ি গুহায় আশ্রয় নিয়েছিল। আল্লাহ জানান, তারা কোনো সাধারণ ঘুমন্ত মানুষ ছিল না, বরং আল্লাহ তাদেরকে সেখানে দীর্ঘ 309 বছর অলৌকিকভাবে ঘুম পাড়িয়ে রেখে আবার জীবিত করেছিলেন। তাদের সংখ্যা এবং গুহার ভিতরের সমস্ত বিবরণ দিয়ে ইহুদিদের গোপন জ্ঞানকে ধূলিসাৎ করে দেওয়া হয়। বাদশাহ জুলকারনাইনের যদি আমরা লক্ষ্য করি, ইতিহাসে সেই মহান পরিব্রাজক ও ন্যায়পরায়ণ রাজাধিরাজ বাদশাহ জুলকারনাইন পাশ্চাত্য এবং মধ্যবর্তী অঞ্চলে সফরের অলৌকিক ইতিহাস এখানে উন্মোচন করা হয়। তিনি কীভাবে দুই পাহাড়ের মধ্যবর্তী অঞ্চলের মজলুম মানুষের সহায়তায় তামা ও লোহার গলিত মিশ্রণ দিয়ে বিশাল ও সুদৃঢ় লৌহ প্রাচীর নির্মাণ করে হিংস্র ইয়াজুজ মাজুজের হাত থেকে মানব জাতিকে রক্ষা করেছিলেন, তার নিখুঁত বিবরণ আল্লাহ প্রকাশ করেন, যা ইহুদিদের কিতাবের সাথে হুবহু মিলে যায়। মদিনার ইহুদিরা যে 3টি প্রশ্ন করেছিল তার মধ্যে একটি ছিল জুলকারনাইন সম্পর্কে। প্রশ্নের ভিতরে ব্যক্তির নাম কোরআনে আল্লাহ জুলকারনাইন বলেছে, তাহলে ইহুদিদের ধর্মগ্রন্থে ওই ব্যক্তির নাম কি ছিল? মানে এরকম মনে প্রশ্ন জাগে। মদিনার ইহুদি পণ্ডিতরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য একটি সুকঠিন ঐতিহাসিক দাদা তৈরি করে কুরাইশদের হাতে দেয়। তারা কিন্তু সরাসরি কোনো মানুষের নাম ধরে প্রশ্ন করতে বলেনি। তারা তাদের নিজেদের কিতাবের অত্যন্ত গোপন একটি উপাধি বা প্রতীকী নাম বেছে নেন। তারা কুরাইশদের বলল, তোমরা গিয়ে মুহাম্মদকে জিজ্ঞাসা করো, সেই ব্যক্তির খবর কি যে পৃথিবীর পূর্ব পশ্চিম প্রান্ত ভ্রমণ করেছিল এবং যার 2টি শিং ছিল। এরকম প্রশ্ন তারা কুরাইশদেরকে বলেছিল। ইহুদিদের ধারণা ছিল একজন উম্মি ও নিরক্ষর মানুষ কখনোই এ প্রতীকী উপাধির পিছনের আসল রহস্য জানতে পারবে না। ইহুদিদের মূল হিব্রু ধর্মগ্রন্থে তানাখ, ইহুদিদের যে মূল ধর্মগ্রন্থ আছে, ব্যক্তির কোনো সাধারণ নাম ছিল না, বরং সেখানে তার উপাধি লেখা ছিল হিব্রু ভাষায় কিরনাজিম বা আল কিরনাজিম। হিব্রু ও আরবি দুটি একই গোত্রের বা সেমিটিক ভাষা হয়, এদের ব্যাকরণ ও শব্দ হুবহু একই। হিব্রু ভাষায় মূল শব্দ কারণ মানে সিং, আর আজিম যুক্ত হয়ে দ্বিবচন বোঝায়, অর্থাৎ হিব্রু কিতাবে তার নাম বা পরিচয় ছিল 2 শিং বিশিষ্ট ব্যক্তি। কুরাইশরা যখন ইহুদিদের শিখানো সেই 2 শিং বিশিষ্ট ব্যক্তির ধাঁধা নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলো, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরা কাহফের মাধ্যমে নিখুঁত জবাব দিলেন। আল্লাহ তাআলা হিব্রু কিতাবে সেই কিরনাজিম শব্দটি হুবহু আরবি রূপান্তর করে নাম নাজিল করলেন জুলকারনাইন। আরবিতেও কারণ মানে সিং, আর আইন যুক্ত হলে দ্বিবচন হয়, আর জুল মানে বিশিষ্ট বা অধিকারী। অর্থাৎ কোরআনেও তার নাম বা পরিচয় ছিল 2 শিং বিশিষ্ট ব্যক্তি। এখন মনে প্রশ্ন জাগতে পারে,
কট্টর শত্রু হওয়া সত্ত্বেও ইহুদিরা কেন কুৎসা রটাতে পারল না? সবচেয়ে শক্তিশালী যুক্তিটা এখানে হয় যে ইহুদিরা ছিল চরম শত্রু। তারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভুল ধরার জন্য উৎপেতে থাকতো। তারা কুরাইশদের দিয়ে প্রশ্ন পাঠিয়েছিল তাদের কিতাবে কিরনাচিম লোকটির ব্যাপারে জিজ্ঞাসা করার জন্য। আল্লাহ যখন হুবহু সেই নামেই আরবি অনুবাদ জুলকারনাইন শব্দ ব্যবহার করে তার পূর্ব পশ্চিমের সফরে নিখুঁত বিবরণ দিয়ে দিলেন, তখন ইহুদিরা পুরোপুরি স্তব্ধ হয়ে গেল। তারা যদি বলতো নাম মেলেনি, এক তবে আরবরাই তাদের ধরতো যে তোমরা তো দুই সিংহরার কথায় জিজ্ঞাসা করতে বলেছিলে, আর ইনিও তো দুই সিংহলার কথাই বলেছেন। নিজেরা যে কিতাবী উপাধি দিয়ে প্রশ্ন করেছে, আল্লাহ সেই উপাধির অনুবাদ দিয়ে উত্তর দেওয়ায় কট্টর শত্রু হওয়া সত্ত্বেও ইহুদিদের আর কোনো কুৎসা রটানোর বা অস্বীকার করার কোনো পথই খোলা ছিল না। আসলেও ইতিহাসের বইয়ের কোনো রাজা জুলকারনাইন তা নিয়ে মানুষের তৈরি হাজারটা মতভেদ থাকতে পারে, কিন্তু আসল সত্য হলো হিব্রু কিতাবের কিরনাজিমই হলো পবিত্র কোরআনের জুলকারনাইন। দুই কিতাবে তার এই উপাধিমূলক নামটি অর্থগত এবং শব্দগতভাবে শতভাগ এক ছিল বলে চরম শত্রু ইহুদিরা সেদিন কোনো খুঁত ধরতে পারেনি। এখন মনে আরও প্রশ্ন জাগে, সবাই যদি এরকম মূল নাম লুকিয়ে যায়, তাহলে আমরা যে সাধারণ মানুষ তা আসলে বিভ্রান্তির মাঝে পড়ে যায়। এই ধরনের প্রশ্ন অনেক সময় উদিত হয়। ইহুদিরা না চক্রান্ত করে নাম গোপন করেছিল? অনেকে মনে প্রশ্ন জিজ্ঞাসা, আল্লাহ তো নামটা প্রকাশ করে দিলেই, আল্লাহ যদি নামটা প্রকাশ করতে পারলে করে দিলেই তো আসল ব্যক্তির নাম পাওয়া যেত। সঠিক নামটা প্রকাশ করলেই তো আমাদের মাঝে আর কোনো দ্বিধা থাকতো না, বা অনেক নামের উৎপত্তি হতো না, বিশ্লেষণ হতো না। এরকম মানুষের মনে প্রশ্ন উদিত হয়। অনন্তকাল এরকম দাদার মধ্যেও আসলে মানুষ পড়ে থাকতো না এরকম। অনেকেই এই খুব প্রশ্নটিও আসলে অনেক সময় তার জন্য যে জিজ্ঞাসা করে তার জন্য যৌক্তিক হতে পারে। একজন সাধারণ মানুষের হিসেবে দীর্ঘস্থায়ী ঐতিহাসিক দ্বন্দ্ব আর দাদার মধ্যে পড়ে বিভ্রান্ত হওয়াটা খুবই স্বাভাবিক। আমরা যারা সাধারণ মানুষ মনে এই প্রশ্ন আসাটাই স্বাভাবিক যে ইহুদিরা চক্রান্ত করে নাম লুকাতেই পারে, কিন্তু আল্লাহ তো সর্বজ্ঞানী, তিনি সরাসরি সেই রাজার আসল নামটা বলে দিলেই তো চিরতরে সব দ্বিধাদ্বন্দ্ব চুকে যেত। বা যে কোনো নাম, আল্লাহ কেন আসল নাম না বলে ইহুদিদের দেওয়া উপাধি বা প্রতীকী নাম ব্যবহার করলেন? তার পিছনে কোরআনের একটি সুনির্দিষ্ট উদ্দেশ্য, হ্যাকমত বা প্রজ্ঞা রয়েছে। বিষয়টিকে একদম সহজ করে বিশ্লেষণ করলে পুরোপুরি এই বিষয়টা বা মনে খটকাটাও কেটে যায়। যেমন শত্রুর মুখ বন্ধ করা তাৎক্ষণিক কৌশল। সেই দিনের প্রেক্ষাপট যদি আসলে চিন্তা করা যায়, ইহুদিরা মক্কার কাফেরদের বলেছিল, তোমরা গিয়ে মুহাম্মদকে দুই সুনির্দিষ্ট লোকের কথা জিজ্ঞেস করো। আল্লাহ যদি উত্তরে বলতেন, আমি তোমাদের অমুক রাজার মানে ব্যক্তির নাম নিয়ে ইতিহাস বলছি, তাহলে কট্টর শত্রু ইহুদিরা সাথে সাথে চক্রান্তে নতুন সুযোগ পেয়ে যেত। তারা মক্কাবাসীদের বলতো, দেখো আমরা তো সেই রাজার কথা জিজ্ঞাসাই করিনি, আমরা জিজ্ঞাসা করেছি আমাদের কিতাবের দুই সিংবিষ্ট কিরনাজিম এর কথা, মোহাম্মদ নামই মেলাতে পারেনি। এরকম হয়তো বলতো।
এটা অনেকে বিশ্লেষণ করে ব্যাখ্যা করেন এই বিষয়গুলিকে। আল্লাহর শত্রুর সে চক্রান্তের পথ চিরতরে বন্ধ করতে চাইলেন। তিনি ইহুদিদের যে দৃষ্টিতে বা যে চক্রান্তের কথা বলেছিল বা যে উপাধি দিয়ে ফাঁদ তারা পাতার চেষ্টা করেছিল, আল্লাহ হুবহু সেই উপাধি অনুবাদ জুলকারনাইন ব্যবহার করে উত্তর দিলেন। ফলে ইহুদিরা চক্রান্ত করার আর কোনো সুযোগই পেল না। পবিত্র কোরআনে কোনো কোনো সাধারণ ইতিহাসের বই বা কারো জীবনী, পবিত্র কোরআনটা আসলে কোনো সাধারণ ইতিহাসের বই বা কারো জীবনী গ্রন্থ নয়। কোরআনের মূল উদ্দেশ্যই হলো মানুষকে হেদায়ত বা সঠিক পথ দেখানো। কোরআন যখন কোনো ঐতিহাসিক ঘটনা আসে, তখন আল্লাহর সেই ব্যক্তির নাম, জন্মসাল বা দেশের চেয়ে তার কাজ এবং আদর্শকে বেশি গুরুত্ব দিয়ে বলেন। আসহাবুল কাহাবদের সংখ্যা কত ছিল, তাদের নাম কি ছিল, তা কোরআন স্পষ্ট করেনি, কারণ তা জানা আমাদের হেদায়তের জন্য জরুরি। আসহাবে কাহাব বা গুহাবাসীদের সংখ্যা কত ছিল, তাদের নাম কি ছিল, এইগুলি স্পষ্ট করে জানা যায়নি, কারণ তা আমাদের হেদায়তের জন্য জরুরি ওইটা না। জরুরি ছিল তাদের ইমান বাঁচানোর শিক্ষাটি। আসলে গুহাবাসীদের সংখ্যা কত ছিল এটা আমি জানতে পারিনি, বা আমার কাছে বিষয়গুলো স্পষ্ট এখনো হতে পারেনি, সংখ্যা, তারপরে তাদের নাম এই সম্বন্ধে। জরুরি ছিল হচ্ছে তাদের ইমান বাঁচানোর শিক্ষাটি। ঠিক তেমনি জুলকারনাইনের আসল নাম কী ছিল বা তিনি কোন দেশের রাজা ছিলেন তা জানা আমাদের ইমানের জন্য জরুরি নয়। জরুরি হলো একজন বাদশা বা ক্ষমতার অধিকারী মানুষের চরিত্র কেমন হওয়া উচিত, এই শিক্ষাটি নেওয়া। আসল পৃথিবীর ইতিহাস, রাজা বাদশাদের নাম যুগের সাথে সাথে ভাষার সাথে আসলে বদলে যায়। পৃথিবীর ইতিহাস, রাজা বাদশাদের নাম যুগের সাথে সাথে ভাষার সাথে এটা বদলে যায়। পারস্যের মানুষ যাকে কুরেশ বলতো, গ্রিকরা তাকে বলতো সাইরাস। আবার গ্রিকদের আলেকজান্ডারকে আররা বলতো ইস্কান্দর। এরকম আল্লাহর যদি তৎকালীন হিব্রু বা পারস্যের ভাষার কোনো একটা নির্দিষ্ট নাম উল্লেখ করে দিতেন, তবে পরবর্তী জামানার জন্য অন্য ভাষার মানুষেরা সেই নাম নিয়েও বেশি দ্বন্দ্বে লিপ্ত হতো। তার চেয়ে আল্লাহ এমন একটি চিরন্তন ও গুণবাচক নাম ব্যবহার করলেন যা ইতিহাসের সব যুগে তার মূল পরিচয়কে অক্ষুণ্ণ রাখে। এইগুলো হলো মানুষের বিভিন্নভাবে বিশ্লেষণ বা ব্যাখ্যা করেছেন। এইগুলো মূলত আল্লাহ সবচেয়ে ব্যাপারে ভালো জানেন। আমরা শুধু বিশ্লেষণ করব বা আমাদের কাছে যে তথ্যগুলো আছে সেই তথ্য থেকে আমাদের জানতে চেষ্টা, আমাদের এইটুকু হচ্ছে কাজ। ইহুদিরা নাম লুকিয়েছিল ইসলামের ক্ষতি করার জন্য চক্রান্ত করে, আর আল্লাহ সেই চক্রান্তের নামটাই ব্যবহার করে ইহুদিদের চক্রান্ত ব্যর্থ করে রাসূল নবুয়তের সততা প্রমাণ করার জন্য। তাই নাম নিয়ে ইতিহাসের বইয়ে যত ভেজালি থাকুক না কেন, সাধারণ মানুষ হিসেবে আমাদের বিভ্রান্ত হওয়ার কিছু নেই। আমাদের জন্য এতটুকু জানা যথেষ্ট যে জুলকারনাইন আল্লাহর একজন মহান ন্যায়পরায়ণ বান্দা ছিলেন, যিনি ক্ষমতার শীর্ষ থেকে অহংকারী হননি। তাই মুসলিম গবেষকরা একমত হতে পারেননি যে ইতিহাসে আসলে এই নামগুলো নিয়ে চরম মতভেদ আছে। আলেকজান্ডার বা সেকান্দর প্রাচীনকালে বড় বড় তফসিরকারক। সেকান্দর জুলকারনাইন নামটা প্রচলিত হয়ে গেছে 1700 বছর ধরে মানুষের মুখে মুখে এই নামগুলো প্রচলিত হয়েছে। সাইরাস দ্য গ্রেট আধুনিক যুগের বড় গবেষক, আধুনিক যুগে যারা বড় গবেষক আছেন তারাও তত্ত্বটি বাতিল করে জোরালো প্রমাণ দেন উনি সাইরাসের নামের সাথে যখন জুলকারনাইনকে করে ফেলেন, এই সময় তারা প্রমাণ দিয়ে
আধুনিক গবেষকরা প্রমাণ দেন যে আসলে সাইরাস এবং জুলকারনাইন একই ব্যক্তি না, আলেকজান্ডার এবং জুলকারনাইন একই ব্যক্তি না। এইটা মানুষ অনেক সময় মিলাতে চায় তাদের কর্মকাণ্ড বা ইতিহাস দেখে, যেমন তারাও দিগ্বিজয়ী জুলকারনাইন জয় করেছেন, এভাবে তারা নানান ধরনের নাম বলেন। নাম কোনোটাই আল্লাহর অবশ্যই তার এই সমস্ত নামগুলি বিভ্রান্তি ছড়ায়। আল্লাহ যা দিয়েছেন সেইটাই সঠিক এবং সেইটাই গ্রহণযোগ্য এবং সেইটাই একমাত্র নাম বা উপাধি। যেহেতু ইসলাম বড় বড় পণ্ডিতরা এক শতাব্দী থেকে অন্য শতাব্দীতে এসে একমত হতে পারেননি, ভিন্ন 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 নাম আসাটাই স্বাভাবিক। আসলে ঐতিহাসিক আসলে মানুষ ভুলক দাদার মধ্যে অনেক সময় পড়ে যায়। অনেকদিন স্বয়ং আল্লাহ রাসূল কোন হাদিসে তার আসল নাম বা অন্য কোনো নাম কোনোটি উল্লেখ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতটুকু আল্লাহ ওহীর মাধ্যমে সূরা কাহাফে নাজিল করেছেন, এর বাইরে ইতিহাসের বই ঘাটলে মানুষের গবেষণা, এগুলি মানুষের গবেষণা যে নামের সাথে মেলা আল্লাহর নবী, বা তাই আমরা গবেষণার সবচেয়ে বড় এবং শ্রেষ্ঠ সিদ্ধান্ত হবে জুলকারনাইন কোনো ব্যক্তির আসল নাম নাই, এটি একটি উপাধি। আমাদের মানুষ যুগ যুগ ধরে বিভিন্ন গবেষণা এবং অনুমান নির্ভর কথা বলবে। ঐতিহাসিকরা বিভিন্ন এই ঘটনার প্রেক্ষাপট বর্ণনা করেন, ওই তাদের সত্য এবং ন্যায়ের পক্ষে যুক্তি দেন। আসলে সমস্ত ঘটনাগুলোর প্রেক্ষিতে বলা যায় মহান আল্লাহ তাআলা যে নাম দিয়েছেন সেইটাই সঠিক, সেইটাই আমাদের সর্বাপেক্ষা গ্রহণযোগ্য। এ যাবৎ যত কথা বললাম, বিভিন্ন গ্রন্থ থেকে সংগৃহীত করা তথ্যগুলি বললাম, এইগুলি আমার সংগৃহীত তথ্য বিভিন্ন উৎস থেকে যতটুকু সম্ভব সঠিকভাবে সংগ্রহ করে বলতে চেষ্টা করেছি। এর মাঝে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা ভুলভ্রান্তিকে ক্ষমা করে সঠিক শিক্ষা দিয়ে সঠিকভাবে চলার তৌফিক দান করেন। ভুলভ্রান্তি হলে মহান আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দেন। কারণ কোরআন হচ্ছে অত্যন্ত স্পর্শকাতর বিষয়, এইগুলো বর্ণনা করা খুবই কঠিন সাধারণ মানুষের পক্ষে। আমরা আমাদের কাছে যাবৎ যত ধরনের উৎস থেকে পাই, শুধু ওই উৎস থেকে সংগৃহীত তথ্যগুলো উপস্থাপন করলাম। এর মাঝেও যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে, মহান আল্লাহ তাআলা আমাদের ক্ষমা করে সঠিক তথ্য সঠিকভাবে চলা তৌফিক দান করেন। পবিত্র কোরআনের এই অলৌকিক দীর্ঘ ও বিস্তারিত উত্তরগুলো শোনার পর মদিনার ইহুদি পণ্ডিতরা সম্পূর্ণ স্তম্ভিত ও বাকরুদ্ধ হয়ে যায়, কারণ তাদের প্রাচীন আসমানি কিতাবের গোপন ও সুপ্ত বর্ণনার সাথে উম্মি নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র মুখ থেকে নিঃসৃত বাণী বিন্দু পরিমাণ পার্থক্য ছাড়া হুবহু মিলে গিয়েছিল। কোনো মানুষের পক্ষে মানুষের তৈরি কোনো ইতিহাস থেকে এত নিখুঁত তথ্য দেওয়া সম্ভব ছিল না। যদিও চরম অহংকার, হিংসা ও গোঁড়ামির কারণে মক্কার অধিকাংশ কাফের নেতা ঈমান আনেনি, কিন্তু তারা বুদ্ধিবৃত্তিক, মানসিক ও আদর্শিক মাঠে সম্পূর্ণ পরাস্ত ও লাঞ্ছিত হয়েছিলেন। পরিশেষে বলা যায়, ওহী স্থগিত হওয়ার সেই দিনগুলো কেবল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য বিরহ আর কাফেরদের উপহাসের কাল ছিল না, বরং তা ছিল পরম করুণাময় আল্লাহ তাআলার এক মহাজাগতিক ও ঐশ্বরিক মহাপরিকল্পনা। এর মাধ্যমে মহান আল্লাহ কিয়ামত পর্যন্ত আগত মানবজাতিকে স্পষ্ট করিয়ে বুঝিয়ে দিলেন যে ওহী কোনো মানুষের মন গড়া বা স্বয়ংক্রিয় বাণী নয়,
বরং তা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছাধীন এক মহা আনন্দ উপহার বলা যায়। কাফেরদের ছুড়ে দেওয়া তিনটি জটিল প্রশ্নের উত্তর যেভাবে সূরা আল কাহাফ, সূরা বনী ইসরায়েলে অবতীর্ণ হলো, প্রারম্ভিক বা অন্যান্য যে সমস্ত কোরআনের অন্যান্য সূরা থেকে আমরা পাই, প্রারম্ভিক সান্ত্বনা হিসেবে সূরা দোহা চিরন্তন রূপ পেল। এই যে তা কেবল তৎকালীন ইহুদি পণ্ডিতদের স্তব্ধ করেনি। আবারও যদি আমরা লক্ষ্য করি যে যে জটিল প্রশ্নের উত্তরগুলো আল্লাহ তাআলা বিভিন্ন সূরার মাধ্যমে দিয়েছিলেন, তা কেবল তৎকালীন ইহুদি পণ্ডিতদেরকে স্তব্ধ করেনি, বরং কিয়ামত পর্যন্ত আগত সমস্ত নাস্তিক এবং সংশয়বাদীদের জন্য ইসলামের সত্যতার এক অকাট্য দলিল হয়ে রইল। মক্কার কাফেরদের যে চক্রান্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপমানিত করার উদ্দেশ্য রচিত হয়েছিল, আল্লাহর কৌশলের কাছে তা পরাস্ত হয়ে উল্টো ইসলামের সততার এক অমোঘ দলিলে রূপান্তরিত হলো। সত্যের এই মহাবিজয় প্রমাণ করে পৃথিবীর সব ষড়যন্ত্রের জাল ছিন্ন করে আল্লাহর নূর তার আপন মহিমায় চিরকাল ভাস্বর থাকবে। ওহী স্থগিত হওয়ার প্রেক্ষাপট সম্পর্কে বিস্তারিত আজ এ পর্যন্ত।